মোদি মানে আবেগ। যেখানেই তিনি যান, কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের একবার কাছ থেকে দেখার সুযোগ কিংবা একবার পায়ে হাত দিয়ে প্রণাম। আর যদি বা সেটা সফল হয়ে যায়, আনন্দ অশ্রু চোখ দিয়ে ধরে রাখা দায়। আর আজ পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী এসেছেন, 5 জায়গায় সভা করেছেন। সাধারণ মানুষ কিভাবে তার প্রতি উন্মাদনা দেখিয়েছেন আজকের পর্বে আপনাদের সামনে নিশ্চিতভাবে দেখাবো যে কতটা জনপ্রিয় না হলে একজনের নামে শুধু একটা ইলেকশন হয় না, গোটা দেশ জুড়ে শুধুমাত্রই মোদি নামে একটা ইলেকশন হচ্ছে। তার মানে কতটা আবেগ তৈরি করতে পেরেছেন তার কর্মকাণ্ড দিয়ে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, জনসভার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব কাছ থেকে দেখতে পেয়ে কিভাবে আবেগে ভেসে পড়ছেন কর্মী সমর্থকরা। কেউ হর হর মোদী বলছেন, কেউ আবার অঝরে কাঁদছেন। দেখুন, हमने भी हम सबको अपने सामने से देख पाए और हम अंदर से इतने नर्वस थे उनसे पहली बार मुलाकात होने के लिए कि हम कैसे उससे मतलब इंटरेक्ट करें, लेकिन वो बहुत मतलब अच्छे से हमारे साथ उनकी बात भी हुए। हमने जय श्री राम की ध्वनि भी दी। ভগবানকে দেখেছি আজকে আমরা, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। বিজেপি করার এটাই আমাদের একটা প্রধান লক্ষ্য ছিল, তো আজকে আমাদের সার্থক বিজেপি করতে পেরে। জয় শ্রী রাম। দেখলেন বন্ধুরা, আপনারা তো বলতে পারেন কর্মীদের আবেগ থাকতেই পারে। আপনাদের পর্বের শেষে দেখাবো কিভাবে সাধারণ মানুষও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে এঁকে আনা তার ছবি উপহার দিয়ে কান্নায় কিভাবে ভেঙে পড়ছেন, সেই ভিডিও দেখাবো আজকের পর্বে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভালোবাসার যথেষ্ট কারণ রয়েছে। তিনি এতগুলো জনসভায় অ্যাটেন্ড করছেন, এক এক দিনে 5টা 7টা 10টা, এক এক দিনে 2-3টে রাজ্য তিনি কভার করছেন। তা সত্ত্বেও কোথাও যদি একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে থাকেন, তাহলে এসপিজিদের বলছেন যে চেয়ারের ব্যবস্থা করে দিতে। কোথাও কোনো সাধু বাবা যদি একটা মালা নিয়ে তার কাছে তার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এসপিজিদের বলছেন মালাটা দিয়ে দিতে। অর্থাৎ প্রত্যেকটা দিকে তার নজর রয়েছে মঞ্চের ওপর থেকে। এই জন্যই বোধহয় তিনি এতটা জনপ্রিয়। আপনাদের দেখাবো একজন বৃদ্ধা মহিলা অপেক্ষা করছিলেন, চোখ পড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ওনার জন্য একটা আসনের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে সাধারণ মানুষ থেকে কর্মীদের এতটা আবেগ, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন কন্যা ভাষায় আক্রমণ করছেন রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দিনের একটি জনসভা থেকে আমি শুনছিলাম, সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদীকে গেঁথে দিন, এত মিথ্যে কথা বলছে, মোদীকে গেঁথে দিন। কোন প্রসঙ্গে আপনাদের শোনাবো, আর এক্স্যাক্টলি তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের কথাবার্তা দিনের পর দিন বলে আসছেন সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এটা প্রধানমন্ত্রী ছেড়ে দিন, দেশের আর কোনো নাগরিকের সম্বন্ধে কি এই ধরনের বক্তব্য বলা যায়? আজকে এই প্রশ্নই আপনাদের সামনে তুলব। কই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি অপশব্দ ব্যবহার করতে শুনেছেন? 2019 সালে শুধু একবার বলেছিলেন দিদি ও দিদি। তা নিয়ে তৃণমূলের নেতৃত্বরা বললেন দিদির সম্মানহানি হয়েছে, আর বঙ্গবাসী হিসাবে আমরাও তার প্রভাব ভোট বাক্সে ফেলে দিলাম। আর দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, কখনো 2 অক্ষর কখনো 4 অক্ষর, এর প্রতিবাদ কি করা যায় না? এর প্রতিবাদে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সে প্রভাব পড়বে না? আজকের পর্বে আপনাদের সামনে সেই তথ্যই তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বৈশিষ্ট্য রয়েছে, তার বা তার দলকে যে ধরনের দেখতে অভ্যস্ত, তিনি সেই ধরনের বক্তব্য বিরোধীদের আক্রমণ করতে ব্যবহার করেন। এইরকম ভুরি উদাহরণ রয়েছে। আজকের পর্বে একটা উদাহরণ দিচ্ছি। তিনি কি বলছেন? বিরোধীদের সতর্ক করছেন ভাষা নিয়ে, বলছেন ভাষাটা একটু ঠিক করুন। কি বলছিলেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। ভাষার কি কদর্য, ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে। কুৎসা দিয়ে, অপপ্রচার দিয়ে, মিথ্যে কথা বলে। ইউটিউব খুলুন, বাবুর জয়গান। টিভি খুলুন, বাবুর জয়গান। কাগজ খুলুন, বাবুর জয়গান। মনে হচ্ছে দেশে যেন কেউ নেই। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী বলছেন ভাষা ঠিক করুন।
এবং নিশ্চিতভাবে সেটাই উচিত। কিন্তু যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধীদের ভাষাকে নিয়ে সচেতন করে দিচ্ছেন, তিনি কোন ভাষায় কথা বলছেন? ভারতের প্রধানমন্ত্রীকে গেঁথে দেওয়ার কথা বলছেন। কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না, যে সিরিয়াল একটা কথা তার মধ্যে 4 বার মোদি। কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ, মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে, তাই আমি মোদিকে ভোট দেবো। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমি জিজ্ঞেস করছি, আপনারা পান? তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে, আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না, এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন, ভোটের দিন ভালো করে গেঁথে দিন। শুনলেন বন্ধুরা, প্রধানমন্ত্রীর দোষ কি না বিজ্ঞাপন দিয়েছেন তিনি, এবং তিনি নাকি কোথাও বলেছেন মুক্ত বিদ্যুতের কথা। মুখ্যমন্ত্রী সম্ভবত যদিও এটাকে মিস ইন্টারপ্রিট করেছে, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি যেটুকু বলতে শুনেছি যে তিনি ক্ষমতায় আসলে নতুন একটি প্রকল্পের সূচনা করবেন যেখানে বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। কি সেই প্রকল্প? না, প্রত্যেক বাড়িতে আপনি চাইলে সৌর প্যানেল বসাতে পারেন, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ৭৫,০০০ টাকা দেবে। সেই সৌর প্যানেল থেকে আপনি নিজের বাড়িতে তো ফ্রি বিদ্যুৎ পাবেনই, উল্টে আপনি চাইলে সেই বাড়তি বিদ্যুৎ অন্য কাউকে বিক্রিও করতে পারবেন। এটা হচ্ছে ডবল মুনাফা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের জনসভা থেকেও বলেছিলেন। আর মুখ্যমন্ত্রী সম্ভবত এটাকে মিস ইন্টারপ্রিট করছেন, তিনি এটাকে নিয়ে আক্রমণে যেতেই পারেন, কিন্তু তা বলে মোদীকে গেঁথে দিন এই ধরনের ভাষা ব্যবহার করছেন। আর তিনিই বলছেন যে ভাষা সম্পর্কে সচেতন থাকুন। জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দ্বিচারিতা কবে বন্ধ করবেন। আপনাদের শোনাবো ভারতের প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন মুক্ত বিদ্যুৎ নিয়ে। साथियों, मोदी आपके लिए एक ऐसी योजना लाया है और ये आप जरूर सुनिए। मोदी आपके लिए एक ऐसी योजना लाया है जिसमें डबल मुनाफा है। एक है मुनाफा क्या, तो मोदी आपकी बिजली का बिल जीरो करना चाहता है, जीरो। दूसरा, मोदी आपके बिजली बेच करके आप पैसे कमा सके, होम इंडस्ट्री चला सके, ऐसे डबल मुनाफे वाली स्कीम लेकर के आया है। और ये योजना का नाम है पीएम सूर्यघर मुफ्त बिजली योजना। ऑनलाइन रजिस्ट्री चालू है, आप लोग ऑनलाइन उसकी रजिस्ट्री करवाना शुरू कर दीजिए। और योजना क्या है? मोदी सरकार आपको घर की छत के ऊपर सोलर पैनल लगाने के लिए 75,000 रुपीज, 75,000 रुपया देगी। फिर आप बिजली पैदा करेंगे, घर में जीरो बिल से उपयोग करेंगे। जो अतिरिक्त बिजली है वो बेच करके कमाई करेंगे। डबल मुनाफा हुआ कि नहीं हुआ? শুনলেন বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি ফ্রি বিদ্যুতের কথা মানে ফ্রি দিয়ে দিয়েছেন এরকম বলতে শোনা যাচ্ছে? তিনি বলছেন যে নতুন প্রকল্প তিনি আনবেন যেখানে ফ্রি বিদ্যুৎ মানুষ পেতে পারেন সৌর প্যানেল ব্যবহার করে। অথচ এটাকে মিসকোট একদিকে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র শ্লেষ তিনি ছুটছেন, যেটা যে ভাষায় তিনি ছুটছেন সেটা কোনোভাবেই উচিত নয় বলে প্রত্যেকটা সাধারণ মানুষ বিশ্বাস করেন। আপনাদের দেখাবো যেটা দিয়ে শুরু করলাম, মোদী মানেই আবেগ। গতদিনে 2টি বাচ্চা মেয়ে এবং একজন ভদ্র মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আঁকা ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখ থেকে কিন্তু সেটা এড়িয়ে যায়নি। তিনি তার সিকিউরিটি গার্ডদের বলেন ওই ছবিগুলো নিয়ে নিতে এবং তাকে যেন দিয়ে দেন,
এবং প্রধানমন্ত্রী সময় করে তাদের চিঠি লিখবেন বলে জানিয়েছেন। এটা শুনে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন, এমনকি ওই ভদ্রমহিলা পর্যন্ত আনন্দশ্রুতে ভেঙে পড়েছিলেন। দেখাবো সেই ভিডিও। बेटी आप हाथ नीचे करो, मैं आखिर में इसको ले लूंगा आपसे। आप हाथ नीचे करो, मैंने देख लिया है। आप बड़े प्यार से चित्र बना के लाई हो, मेरी टीम आकर के ले लेगी। बेटा रोना मत, रोना मत बेटा, बस मुझे मिल जाएगा बेटा, मैं ले लूंगा इसको। थैंक यू बेटा, थैंक यू। আপনাদের দেখালাম যে প্রধানমন্ত্রীকে নিয়ে এত আবেগ, সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকরা একবার কাছ থেকে দেখা, একবার যেন তার সান্নিধ্য পাওয়া, এইভাবে যখন মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাকসেপ্টেন্স ছুড়ে দিচ্ছেন, তখন শুধুমাত্রই নোংরা কথা বলছেন বিরোধী বা তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। রাজনৈতিক আক্রমণ করুন না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করুন না কেন, কিন্তু কেন ব্যক্তি আক্রমণ করা হবে? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনাদের শুনিয়েও ছিলাম, যে মোদী নাকি এত মিথ্যে কথা বলে, ওর মাড়ি খুলে নেওয়া উচিত বা মাড়ি খুলে পড়বে, এই ধরনের কিছু একটা বলেছিলেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণে কেন যাচ্ছেন বারবার তৃণমূল কংগ্রেস? তাহলে কি কোথাও দেওয়াল লেখনটা তারা পড়তে পেরেছেন? 2024-এ আর উতরানো সম্ভব হচ্ছে না। যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন চলছে, তাতে করে রাজ্য পুলিশের সহায়তা যেভাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না, তাই ভোটের পরিণামে ভরাডুবি যে আসন্ন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে কি তাদের মেজাজ ঠিক রাখতে পারছেন না? আর যাই হোক, তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, একটু অন্তত সচেতন হওয়া উচিত ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেন আপনারা? পুরো ভিডিওটা আপনারা দেখে নিশ্চিতভাবে আপনাদের মন্তব্য লিখে জানাবেন। যে সৌজন্যের রাজনীতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে শোনা যায়, তিনি কি আদেও সেই সৌজন্যতার 1%ও দেখায় বিরোধী দলের উদ্দেশ্যে আক্রমণ করতে গিয়ে? আজকের পর্বে এই বিষয়ে লিখে জানান আপনারা। এখনকার মতো এখানে শেষ করলাম।